হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি হোলির ভিডিও। যে দেখো কুহু আর সব বাচ্চাগুলো মিলে হোলি খেলতে বের হয়ে গেছে। আর ওরা বারান্দা উঠান দেখে তোমরা বুঝতে পারছো যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। আগের দিনও বৃষ্টি ছিল আর হোলির দিন সারা দিনই বৃষ্টি পড়েছিল। তো যাই হোক, তবুও হোলি তো খেলবেই ওরা সবে। আর যেহেতু এক্সামের মধ্যে ছিল তো ওদেরকে অল্প সময়ে খেলতে দেওয়া হয়েছিল। আর তারপরে এইটুক সময়ে যতটুকু তোমাদের কাছে শেয়ার করেছি এই সময়টাই মানে ওরা খেলতে পেরেছে। তারপরে পুরোপুরি বৃষ্টি ছিল, মানে ঘুরে ঘুরে বৃষ্টি আসছিল। তো আসামের পরিস্থিতি এমনটাই ছিল হোলির দিন। আর এখানে দেখো রান্নার জন্য সব প্রিপারেশন করে নিয়েছি। মাটন এনেছিল আর আমার শাশুড়ি মাদের জন্য মাছ এনেছিল। তো এখানে দেখো সব কাটাকাটি সব কিছু করে নিয়েছি। আর আমি খেলবো না, আমার কিছু প্রবলেম আছে, তার জন্য আমি হোলি খেলিনি। আর আমি এমনিও বিয়ের পরে হোলি খেলা প্রায় আমার উঠেই গেছে, ভালোই লাগে না এখন খেলতে, কেন কে জানি ইন্টারেস্টই নেই খেলার। তো তার জন্য রান্নাবান্নার দিকেই ছিলাম। আর এদিকে হাজব্যান্ডও অনেক কিছু আমাকে হেল্প করে, তারপরে ও বের হয়েছে। আর এখানে দেখো আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে এখন সব মশলা দিয়ে দিয়েছি, যা যা লাগে সব পেস্ট মশলা সব কিছু দিয়ে এবার মাটনটাকে ভালো করে মাখাবো। তো চিকেন যদিও আমি ভেজে বা অন্যরকম করে বানানো হয়, আমার বেশিরভাগ হাজব্যান্ডই বানায়, কিন্তু মাটনটা এভাবে মেখে টেখে তারপরে বসাই। আর ওদিকে আবার মাছ কাটা হচ্ছে, মাছ পরিষ্কার করে দিলে মাছের জন্য আয়োজন করব। তো ওইদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে, এই যে মাছ কেটে দেওয়া আছে। এখানে 2 রকমের মাছ আছে, পাবদা মাছ আর বাটা মাছ। তো ওইগুলোকে নুন হলুদ মেখে রেখেছি। আর তারপরে দেখো এই যে আরও অনেকজন এসেছে হোলি দেওয়ার জন্য। তো অল্প অল্প যাচ্ছি, তোমাদের সাথে অল্প অল্প শ্যুট করে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা। আর এরপরেই মানে এত জোর বৃষ্টি স্টার্ট হয়েছে, এই যে দেখো পুরোটা বৃষ্টি, পুরো বৃষ্টি, মানে এরকম বৃষ্টি পুরো চলতেই ছিল, মানে এই অবস্থা ছিল। এইভাবে দিনটা কাটলো। তারপরে আমিও রান্নাবান্না শেষ করে এই যে স্নান ধান করে এসেছি। আর কুহুকেও দিকে আমি স্নান করিয়ে দিয়েছি। তো দেখাচ্ছি তোমাদেরকে আর কি বাইরের দৃশ্যটা। তো এই হলো ব্যাপারে। দেখো এখনো পর্যন্ত বৃষ্টি পড়ে যাচ্ছে। তো এই যে দেখো কুহুকেও স্নান ধান করিয়ে এই বৃষ্টির মধ্যে, আর দেখো ওর হাতের থেকে এখনো পর্যন্ত রং উঠেনি। তারপরে ওকে টিভি দেখাতে বসিয়ে দিলাম। আর তারপরেই দেখো এখানে যে মাংসর ফাইনাল লুক, এটা আমি বসে চলে গিয়েছিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আর কি। আর এই যে মাছের ফাইনাল লুক। তো এই ছিল আমাদের হোলির দিনের মিনি ব্লগ। কেমন লেগেছে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।